রোজা আমাদেরকে শুধুমাত্র উপবাস থাকার জন্য আসে নাই। 1 মাস পর্যন্ত না খেয়ে থাকলাম, এটাই নামই রোজা না। রোজার মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হওয়া। রোজার মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন না করা। রোজার মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর বিধানের দিকে ফিরে আসা। যেমন সামনে এত লোভনীয় খাদ্য পানীয় আছে, এরপরেও আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর মুয়াজ্জিন যখন সময় শেষ হয়, যখন সূর্য ডুবে যাবে, আল্লাহ যখন সূর্যকে ডুবে যাওয়ার হুকুম করবেন, ওই আল্লাহর হুকুম ছাড়া যেমন আমরা ইফতারি করি না, আল্লাহর হুকুম সময় মতো পালন করে আমরা যেন সেহরি করি, ঠিক একইভাবে আল্লাহর ওই হুকুমটা জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলেই না শান্তি আসবে। নয়তো শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকলাম আর আল্লাহর বিধানের খবর নাই। মসজিদের মধ্যে রমজান আসলে শুধু রমজান আলী মুসল্লি, রমজান চলে গেছে আর নামাজের খবর নাই। রমজান শুধুমাত্র শুক্র আলী মুসল্লি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। কোনো মতে নামাজ পড়লেও আল্লাহর দিন পালন করার কোনো প্রকার খবর নাই। এই ধরনের বিষয় যদি হয়, তাহলে এর দ্বারা কোনোই ফায়দা নাই, কোনোই লাভ নাই। এগুলা ফায়দাজনক হবে তখন, এগুলা পরিপূর্ণ ফায়দাজনক হবে তখন যখন আমরা আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেছেন যে তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানো, কিছু মানো না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমি আল্লাহর কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? আমাদের জীবন তো এরকমই দেখা যায়। নামাজের মধ্যে আমরা আল্লাহর বিধান মানি, রোজার মধ্যে আমরা আল্লাহর বিধান মানি, পুঙ্খানুপুঙ্খভাবে মানি। কেউ যদি একটু আগে মুখে দেয়, ওরা ধমক দিয়ে সবাই মিলে একদম পাটাতন করে ফেলবো। মনে করেন আজান এখনো হয় নাই, একজন মুখের কাছে নিছে, মুখে এখনো দেয় নাই, সবাই মিলে একসাথে ধমক দিব না? হ্যাঁ মিয়া, তুমি সময় চিনো না, কিছু না, এখনো আজান দিছে নাকি, সময় হয়েছে নাকি, আগেই মুখে দিতেছে। দেখেন কিভাবে সবাই একসাথে জেকে ধরবে তাকে। ইমাম সাহেব যদি সামান্য একটু ভুল হয় নামাজের মধ্যে, তাহলে ইমাম সাহেবের নানান সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু যেই মুসল্লি ইমাম সাহেবের সমালোচনা করতেছে, সে বেধড়কভাবে সুদ খাইতেছে, মুসল্লির এটা খবরই নাই। মসজিদের মধ্যে যদি কেউ গাঞ্জা খায় আসে, আমরা মসজিদে আসতে দিমু? কথা কয় না। মসজিদে যদি কেউ গাঞ্জা খায় মসজিদে আসে, কেউ আসতে দিব? পিড়ে সাইজ করবো না। মদ খায় যদি কেউ মসজিদে আসতে দিব? তো যারা সুদ খায় আসে ওদেরকে কেউ না করে। এই তো বাঙালি মুসলমান, এটা হচ্ছে বাঙালি মুসলমান। এইটা আসলে প্রকৃত মুসলমানের ধারা এরকম না। প্রকৃত মুসলমান হচ্ছে গুনাহ তো গুনাই, মদ খাওয়াও গুনাহ, তারপরে গাঁজা খাওয়াও গুনাহ, এরপরে মাদক খাওয়াও গুনাহ, এরপরে সুদ ঘুষ খাওয়াও গুনাহ। এখন মদ খায় মসজিদে আসলে তারে আমরা বের করে দিব, মসজিদে ঢুকতে দিব না। গাঞ্জা খায় মসজিদে আসলে আমরা তাকে ঢুকতে দিব না। কিন্তু সুদখোর ঘুষখোর প্রথম কাতারের মধ্যে নামাজ পড়তেছে, ইমাম সাহেবের অর্ডার করতেছে, এই সময় কোনো সমস্যা নাই। এরই নাম হচ্ছে বাঙালি মুসলমান। এরা কিছু বুঝে, কিছু বুঝে না, কিছু আছে কি বুঝে না তাও বুঝে না। আল্লাহই জানে এই মুসলমান কোন দিন আল্লাহর দিনের দিকে ফিরবে। আসলে সমস্যাটা হচ্ছে আমরা যে মুসলমান হয়েছি, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা ইসলাম চিনে নাই। আমরা যে আছি আমরাও পরিপূর্ণ ইসলামটা চিনি নাই। সমস্যাটা এই জায়গায়, যেই ব্যক্তি পরিপূর্ণ চিনেই না সে মানবে কিভাবে? যেমন আমরা দুনিয়া নিয়ে যেই পরিমাণ ব্যস্ত, আখেরাত নিয়ে কি আমাদের এই পরিমাণ ব্যস্ততা আছে? দুনিয়ার যেই পরিমাণ ফিকির আমরা করি, আখেরাত নিয়ে আমাদের ওই পরিমাণ ফিকির আছে? নাই। এই জন্য এটা মুসলমান ঠিক আছে, কিন্তু এরা মুসলমানই তো বুঝে মুসলমান না, এরা হলো না বুঝে মুসলমান। এই জন্য এরা রব্বে কাবা বিকিয়া, গঙ্গা কা স্নান বিকিয়া, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো। এর অর্থটা বুঝেন। হজ্জে কাবা বিকিয়া, কাবা শরীফে হজ করে, গঙ্গা কা স্নান বিকিয়া, আবার গঙ্গার মধ্যে গিয়ে গোসলও করে, গুনাহ মাফ হবো। তাহলে যেই ব্যক্তি হজে যায়, একই গঙ্গায় যাব, গুনাহ মাফ হবো? গঙ্গা হইলে ওইটা অন্যদের, গুনাহ মাফ হয় অন্যরা মনে করে। আর আমাদের গুনাহ মাফ হয় কখন? হজে যাই, আসওয়াদ পাথরের মধ্যে চুমা খাই, হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি এমনভাবে গুনাহ থেকে বের হয়ে যায় যেমন সে তার মায়ের পেট থেকে যেদিন আসছিল তার কোনো গুনাহ ছিল না, এই রকম অবস্থা সে হয়ে যায়। আর যদি গঙ্গায় গিয়ে কেউ মনে করে যে সওয়াব হবে, তাহলে তার ঈমান থাকবো? ঈমান থাকবো না। এই মুসলমানের চেয়ে এরকম খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হোক, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক।
এটা হচ্ছে মুসলমান। ইমাম সাহেবের কথাও শুনে আবার বাটপাড়ের পাশেও গিয়ে স্লোগান দেয়। ইমাম সাহেবের সাথেও আছে, আবার যখন সিল মারার সময় আসে তখন আরে রাগ ইসলাম, টুপি টাপি সব খুলে পাশার নিচে না থুয়ে 5টা টেহা দিছে, 2টা বিড়ি কিনে খায়ে যায় সিল একটা মারছে। এর নাম হচ্ছে ইমানদার। এরা ইমানদার? আপনারা কি মনে করেন এরা ইমানদার? আসলে আমি কথা বললে অনেক সময় মানে এটা অন্যরকম হয়ে যায়, কারণ আমি মোটামুটি ইসলাম নিয়ে গবেষণা করি, ইসলামের বিষয় নিয়ে গবেষণা করি। আমি যেহেতু গোয়ালপুরা গরু ছিলাম, জুসনার রাত দেখে ডরাই, এমন একটা কথা আছে কিন্তু সমাজে। আমি যেহেতু ওই পথে ছিলাম, এই মুসলমানের মুসলমানিত্ব কি এটা আমি ভালো করে বুঝি এবং এটা নিয়ে আমি গবেষণা করি। যেমন কোনো ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি গিয়ে আবার ইসলামের বাইরে সিল মারে, ইসলামের বাইরে সাপোর্ট করে। যারা নাটক, কনসার্ট, গান, কোরআনের আইনকে ভুলুণ্ঠিত করে, যারা কোরআনের আইনকে ধ্বংস করে দেয়, যারা বেপরদাকে জায়েজ করে, মদ খাওয়ার আইন দিয়ে দেয়, ওদেরকে আবার পিছনে গিয়ে সাপোর্ট মারে, ওদেরকে সিল মারে। আচ্ছা, ওর লা ইলাহা ইল্লাল্লাহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ এখনো আছে? ওর লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে গেছে। ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে, এর মধ্যে 10টা কারণ আছে অনেক বড়। এর ভিতরে একটা হচ্ছে কুফরি শক্তিকে সাহায্য করা। আল্লাহর দ্বীনের বিপরীত কুফরি কোনো শক্তি যারা আছে, আল্লাহর দ্বীনের বিপরীতে যারা যায়, আল্লাহর দ্বীনের বিপরীতে যারা আল্লাহর দ্বীনকে ভুলুণ্ঠিত করে, তারা অন্য কিছুকে প্রাধান্য দিতে চায়, এরকম ওদেরকে সাপোর্ট করাও কুফরি, ওদের পক্ষে যাওয়াও কুফরি। তো কি বলবেন এই মুসলমান? এই ওয়াজ করলে বলবো হুজুর ওয়াজ তো এর আগে ভালোই শুনলাম, এই ওয়াজটা পছন্দ হইল না, কারণ এই ওয়াজ শুনলে এটা মানা খুব মুশকিল হয়ে যায়। হুজুর আমি তো উমুকের সাপোর্টে আছি। এখন আবার অনেকে বলবো হুজুরেরাও রাজনীতি শুরু করছে, ইসলামের কথা কইলে কই রাজনীতি? আর ইসলামটাই তো রাজনীতি। আল্লাহর নবী প্রেসিডেন্ট হন নাই, মক্কার মধ্যে যে মদিনায় যখন আল্লাহর নবী গেলেন তখন আল্লাহর নবী কি রাজা না প্রজা? আর ইসলাম তো আসছেই রাজার জন্য, ইসলাম ধর্মটাই তো রাজার ধর্ম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা এই দ্বীন দান করেছেন, এই দ্বীনে হক দান করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত দ্বারা, সঠিক পথ দ্বারা আমি এই ইসলামকে দান করেছি। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, এবং দ্বীনে হক, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এটা সমস্ত তন্ত্র মন্ত্র ধর্মের চাইতে উপরে থাকবে ইসলাম। আর ইসলাম কি আজকে সব কিছুর চাইতে উপরে আছে? মসজিদে আসলে মানলাম ইসলাম, বিয়ের মধ্যে গিয়ে আর ইসলাম নাই। মসজিদে মানলাম ইসলাম, রোজার মধ্যে মানলাম ইসলাম, রমজান মাস গেছে গা, এখন আর ইসলাম নাই। তো কিছু মানি কিছু মানি না, এর নাম পরিপূর্ণ ইমানদার বা পরিপূর্ণ মুসলমানিত্ব নয়। পরিপূর্ণ মুসলমান হবে সেই ব্যক্তি, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তুমি আজান হওয়ার 1 সেকেন্ড আগে ইফতার করো না, অথচ আবার এমন কিছু কাজ করো যে এখানে আল্লাহর হুকুম মানতেছো, আবার কোরআনের বাইরে গিয়ে সাপোর্ট করতেছো। কি লাভ? কি ফায়দা? কি হবে এর দ্বারা? এর দ্বারা কিছুই হবে না। যতদিন পর্যন্ত এই দেশে, যতদিন পর্যন্ত কোনো দেশে আল্লাহর দ্বীনের বিধান প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মানুষ মানুষের মর্যাদা পাবে না, মানুষ মানুষের মর্যাদা পাবে না, মানুষ পশুর মর্যাদা পাবে। যেমন দেখেন, ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষকে সমবন্টন শিক্ষা দেয়। যেমন মনে করেন আমরা মানুষ আছি 6 জন, আমাদের ডাক্তার সাহেব টাকাওয়ালা মানুষ, উনি আমাদেরকে 6 জনকে 10 কেজি মিষ্টি দিল। কয় কেজি? 10 কেজি মিষ্টি দিল। মানুষ কয়জন? 6 জন। 6 জন মানুষের মধ্যে 10 কেজি মিষ্টি খাইতে পারবো? পেট ভরার পরেও কিছু বাড়িতেও নিয়ে যাওয়া যাবো, ঠিক কিনা? কথাও যে কয় না, কথা কি বুঝতেছেন? পেট ভরার পরেও কিছু বাড়িতেও নিয়ে যাওয়া যাবে। এখন দেখেন, ইসলাম বলে এখানে চাচাকে, ভাইস্তেকে, নেতাকে, খেতাকে এটা দেখার বিষয় নয়, সমভাবে বন্টন হতে হবে, এটা ইসলামের বিধান। সমানভাবে বন্টন করতে হবে, নয়তো তার খবর আছে। কিন্তু আমাদের প্রচলিত নিয়ম যেটা চলতেছে, এখানে মসজিদের সভাপতি আছে, সভাপতি সাহেবের 3 প্যাকেট দেন,
সেক্রেটারিরে 2টার নিচে তো দেওয়া যায় না। তারপরে আরও মনে করেন এই এলাকার একজন নেতা আছেন, উনারে অন্তত 1.5টা তো দেওয়াই লাগবে। তারপরে উমুক চাচা, উনারেও 1.5টা দেন। 6 জনের মধ্যে এইদিকে গেল গা মনে করেন 8টা মানুষ পাইল, ইতোমধ্যে 4 জন। তাহলে 6 জনের মধ্যে 8 কেজি গেছে গা, মানুষ পাইছে 4 জন, আর বাকি আছে কয়জন? 2 জন। এই 2 জন আর পাইলই না। এটা হচ্ছে বর্তমান অবস্থা। এটার নামই হচ্ছে গণতন্ত্র। এটার নামই হচ্ছে বর্তমানে ভণ্ডামি নামে গণতন্ত্র, যেখানে মানুষের প্রকৃত অধিকারই পাওয়া যায় না, মানুষের প্রকৃত অধিকারই নাই। যেমন আরেকটা উদাহরণ শুনেন, এটা আমি আগেও বলেছিলাম। মনে করেন আমার এক চাচতো ভাই টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, এবং বর্তমান ক্ষমতার উমুক নেতার সাথে তার সম্পর্ক আছে। হ্যাঁ, আমারে এমন একটা গালি দিল যে গালিটা মুখে উচ্চারণ করা মুশকিল। তো এখন সে নেতার উমুক, তারে যদি কিছু বলি তাহলে আরও সমস্যা বাড়বে। তো আমি থানায় গেলাম, গিয়ে ওসি সাহেবের বললাম, ওসি সাহেব উমুকে আমারে এই ভাষায় একটা গালি দিছে, তো ওসি সাহেব এই ব্যাপারে আপনার কাছে আমি বিচার চাই, একটা মামলা দেন। ওসি সাহেব কোনো মামলা দিতে পারবো? ওসি সাহেব কোনো মামলা দিব? ওসি সাহেব বলবে যে উমুকে কে? বলবে যে উমুক নেতার তমুক। বলবে আল্লাহ, আপনি তো তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আপনি নিজেও বিপদে পড়বেন, আমারও চাকরি খাবেন। তাহলে এই যে গালিটা দিল, এর কোনো বিচার হইল? কোনো বিচার করা সম্ভব? ওসি সাহেব মামলা নিব না, এর কোনো বিচারও নাই। শুধু কি তাই, মনে করেন গালিও দিছে, একটা থাপ্পড়ও মারছে। আপনি যদি যা ওসি সাহেবের কাছে এর জন্য মামলা করেন, কোনো মামলা লিখবে একটা থাপ্পড়ের জন্য? অন্তত এটারে মামলা সাজাইতে গেলে এখন আপনাকে প্রথমেই মিথ্যা কথা বলতে হবে। সেটা কি বলতে হবে? যে একটা থাপ্পড় মারছে, লাঠি দিয়ে 2টা বাড়ি দিছে, তারপরে আমারে হুমকি দিছে তোরে খায় ফেলামু, তারপরে ঘাড় পাহি দিছে, মানে আরও মোটামুটি 8-10টা মিথ্যা কথা ওখানে লাগাইতে হবে, এরপরে সে মামলার উপযুক্ত হবে। আর কেবল আপনি মামলা করলেন, এটা হচ্ছে কচ্ছপের ডিম পাড়া। ওই যে কচ্ছপ ডিম পারে কয় তোর জেডো আইব, ওই সময় তুই বাড়াবি, মানে এরকম এক জায়গাটা কথা আছে। কচ্ছপ ডিম পেরে কিন্তু কচ্ছপ ডিমের মধ্যে তাপ দেয় না, ও মাটির নিচে থুয়ে যায়। এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রসেসিংয়ের মধ্যেই জেঠ মাসের মধ্যে কচ্ছপের ডিম ফুটে। কচ্ছপ কাসিম চিনেন না? দূরে দূরে, এই দূরে। তো আপনি এই যে মামলা করলেন, যদি ওসি সাহেবের কাছে টাকা পয়সা না দেন, আপনার মামলা হইল দূরে। আর যদি কিছু টাকা পয়সা থাকে, তারপরে উমুক নেতা যে এর চাইতে বড় খেতাকে ধরা লাগবে, তাহলে কিছু সম্ভব, নাইলে কিছুই সম্ভব না। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজ। এই সমাজে এই বিষয় দিয়ে মানুষ কখনো মনুষ্যত্বকে পাবে না, মানুষ কখনো মানুষের অধিকার পাবে না, গরিব দুঃখী কখনো মানুষের অধিকার পাবে না। আজকে দেখেন, যার টাকা আছে তারই টাকা আছে, যার টাকা নাই সে না খেয়ে মরতেছে। আপনি যান বিভিন্ন অলিতে গলিতে, আপনি ঢাকা শহরেও যান, কিছু মানুষের কত টাকা আছে সে নিজে হিসাবই জানে না, কত টাকার মালিক সে হিসাবই জানে না। আবার একদল মানুষ আছে শুধুমাত্র শুকনা মুড়ি নিয়ে ইফতার করবে, এটাও তার ভাগ্যে জুটে না। শুধুমাত্র শুকনা মুড়ি দিয়ে ইফতার করবে, এটাও তার ভাগ্যে জুটে না। বিশ্বাস হয় না? আপনারা এই যে বর্তমান, এই যে কয়েকদিন আগে যমুনা টেলিভিশন একটা নিউজ করছে, একদম পান্তা একটা মরিচ আর পান্তা নিয়ে ইফতারির জন্য বয়ে পড়ছে। ওই ভিডিওটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, আমার চোখ দিয়ে পানি এসে গেছে। এই সময়ও এরকম মানুষ, দূর যাওয়া লাগবো, আমাদের সমাজের মধ্যে আছে না? কত গরিব মানুষের কঠিন অবস্থা চলতেছে, আছে না? ইফতারিতে কি খাবে এইটা তার মাথায় আসতেছে না, কারণ তার কোনো সামর্থ্য নাই। সাহারিতে একটু ভালো মন্দ খাবে, এইটুকু তার সামর্থ্য নাই। কেন নাই? কারণটা হচ্ছে আমাদের সমাজটাই হচ্ছে উল্টা। যার রক্ত বেশি ওরে রক্ত দিতেছে, যার হাই প্রেশার ওরে রক্ত দিতেছে, যার লো প্রেশার ওর থেকে রক্ত নিতেছে। এটা হচ্ছে বর্তমান সমাজ। আর ইসলাম হচ্ছে এমন, যার রক্ত বেশি আছে ওর থেকে নিতে হবে, যার শরীরে নাই ওর শরীরে দিতে হবে। বাংলাদেশের ওই আইন যদি হয় ইসলামের আইন, অবৈধভাবে টাকা ইনকাম করার মতো কোনো বাপের বেটা থাকবে না। অবৈধভাবে টাকা ইনকাম করবে, 1 বছরে তার সমস্ত টাকার হিসাব থাকবে সরকারের কাছে। পরের বছর যদি বলে আগের বছর টাকা ছিল 5 কোটি, পরের বছর টাকা হয়েছে 15 কোটি, এবার তাকে প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। আপনি আরও 10 কোটি টাকা কই পাইছেন বলেন? গত বছর আপনি হিসাব দিছিলেন, গত বছর রমজানের 5 তারিখে আপনি হিসাব দিছিলেন, আপনি 5 কোটি টাকার মালিক।
এই রমজানে এক বছরের মধ্যে আপনি 10 কোটি টাকার মালিক কেমনে হইলেন, কোন থেকে কোন খাত থেকে আপনার টাকা এলো, আপনি হিসাব দেন। হিসাব না দিতে পারলে পিছনে বাড়ি দিয়ে জেলখানায় নিয়ে যে আবদ্ধ করে রাখবে এবং তার সম্পদকে বাজেয়াপ্ত করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। যদি ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়, ইসলামের যদি এই শাশ্বত নিয়ম প্রতিষ্ঠিত হয়, আপনি গরিব মানুষ সমাজের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল হবে। এই যে মসজিদের মধ্যে আমরা অনেক সময় এই মাহফিলের পোস্টার টানায় দেই না, এরকমভাবে পোস্টার টানায় দেওয়া লাগবে যে এই তোমার কি বলে জাকাত নেওয়ার কোনো লোক আছে কিনা, অনেক নম্বর দেওয়া লাগবে যে উমুকে জাকাত দিবে, জাকাত দেওয়ার লোক পাইতেছে না। আপনারা যদি কেউ জাকাত নিতে আগ্রহী থাকেন, জাকাত নেওয়ার উপযুক্ত থাকেন, এই নম্বরে যোগাযোগ করিয়েন। জাকাত দেওয়ার লোক পাওয়া যাবে না, দেওয়ার লোক পাওয়া যাবে না, জাকাত নেওয়ার মতো মানুষ থাকবো না। আমাদের এই বাংলাদেশ, যেই পরিমাণ অর্থ আমাদের দেশে আছে, যেই পরিমাণ আবাদি জমি আমাদের বাংলাদেশে আসে, যেই পরিমাণ সমৃদ্ধতা আমাদের দেশে আছে, সারা বিশ্বের মধ্যে ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত হয়, আগামী 2 বছরের মধ্যে সারা বিশ্বের মধ্যে হাতে গোনা একটা দেশ অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। যেমন আপনারা জানেন, আফগানিস্তান দীর্ঘ 20 বছর পর্যন্ত যখন ওই লাল কুত্তারা ছিল, আফগানিস্তানের মানুষেরা কষ্ট, দুঃখ, দুর্দশা, ভাত পায় না। তারা কিছু কিছু মানুষ আফিমের ব্যবসা পর্যন্ত করছে, হারাম ব্যবসায় লিপ্ত হয়ে গেছিল। লাল কুত্তার বাচ্চারা চলে গেছে, ইসলামের মুসলমানেরা ক্ষমতা এসেছে, 2 মাসের মধ্যে ওদের খাদ্য মান ছেড়ে দিতেছে। কয় মাস? মাত্র 2 মাসের মধ্যে আফগানিস্তান থেকে বিভিন্ন ফলের জুস সারা দুনিয়াতে এখন ইনপুট করা, রপ্তানি করা হইতেছে। অথচ যখন ওরা ছিল তখন মানুষ না খায়া মরছে। এটাই হচ্ছে ইসলাম। যখন একটা কলম দিয়ে খুসা দিয়ে তুমি 1 টাকা এদিক সেদিক করবা, তোমার খবর আছে, হিসাব হবে। প্রত্যেক বছর তোমার প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, সরকারিভাবে একটা নির্ধারিত থাকবে। তোমার টাকা আছে কয় কোটি? কয় আমার টাকা আছে 40 কোটি, 1 কোটি টাকা জাকাত দাও। তোমার টাকা আছে কত? 1 লাখ, 2,500 টাকা জাকাত দাও। এইরকম জাকাত দিলে প্রত্যেকটা গরিব মানুষ বছরে অন্তত 20 থেকে 30,000 টাকা পাবে। প্রত্যেকটা গরিব মানুষ বছরে কত টাকা পাবে? কথা কয় না? 20 থেকে 30,000 টাকা প্রতি বছর তারা জাকাত হিসেবে সরকার থেকে পাবে। আর একটা মানুষ যদি বছরে 20 থেকে 30,000 টাকা পায়, সে আর ইনকাম করবে না? কথা কয় না? সে আর ইনকাম করবে না। এই ব্যক্তিটা 2-4 বছর পরে সে নিজেই জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু দেখেন, আমাদের সমাজে একদল পরজীবী আছে, পরজীবী, সংসারও করে না, গরু বাছুরও পালে না, শুধুমাত্র কাতিয়াটা পিন্দে সারাদিন ঘুরে বেড়ায়। আর উমুক দলের খেতা আছে না নাই? কথা কয় না? উমুক দলের খেতা, কাজও নাই, 1 কাঠা জমি আবাদও নাই, গরু বাছুরও পালে না, সারাদিন শুধু ট করে ঘুরে। আচ্ছা, ওর পেট চলে কি দিয়ে? ওর পেট চলে কি দিয়ে জানেন? গরিবের চাউল দিয়ে, গরিবের তেল দিয়ে ওর পেট চলে। গরিবের চাউল দিয়ে, রক্ত চুষা, এরা হচ্ছে রক্ত চুষা। মশা মারেন না আপনারা হাত দিয়ে? আরে আপনারা তো 4 পাওয়ালা মশা মারেন, এটা হলো 2 পাওয়ালা মশা। এই মশারে হাত দিয়ে না, এই মশারে পাও দিয়ে মারা লাগবো, তাহলে এই দেশে শান্তি আসবো। রাজনীতির নামে কেউ কামাই করে খাইতে পারবো না। কামাই নিজে করে খা, তারপরে তুই কোন দল সাপোর্ট করবি কর। এটা হলে তাহলে সেই দিন এই রক্ত চুষারা দূরে চলে যাবে। গরিব মানুষেরা যখন শুনে বলে কার্ড আইছে, হাই রে, এই মেম্বার চেয়ারম্যানের বাড়ির রূপ দিয়ে ফুসকি বাড়ে, শুধু কখন একটা কার্ড পাওয়া যাবো, কখন 4টে চাল পাওয়া যাবো, খুব ফুসকি বাড়া লাগবো না। চেয়ারম্যান মেম্বার নিজে বাড়িতে গিয়ে গিয়ে কেরা কেরা কাট নিবে? সবলে কাট নিব? ধনী মানুষেরা কাট নিব? ধনী মানুষেরা যাবো চাল আনতে? আরে মেম্বার আর চেয়ারম্যান নিজেরা এলাকা দিয়ে ঘুরবো, কাঠ কেরা কেরা নিবে, কাঠ নৌ। আর সমস্যাটা কোন জায়গায় জানেন? এই এলাকার মনে করেন এই সাধুরপাড়ার মধ্যে গরিব মানুষ আছে 25,000, কথার কথা, কাঠ আসবে অন্তত 26,000। ওরা এমনি কিছু বেশি দেয়, যাতে করে 2-4 জন মানুষ এমনি আসলে পরে পায়। ধরলেন কথার কথা 25,000 কাঠ আসছে। 25,000 কাঠের মধ্যে অন্তত 10,000 কাঠ এই পেনপিন্দা কাতিয়ালা আছে না, মশা, এই মশারা পাবো। তাহলে আরো কমলো কত? 25-এর থেকে 10 কমছে না? এলে বড় মশারা খাইছে। তারপরে আবার গ্রামের মধ্যে পাগারও কিছু মশা আছে না, ওলে আসিল নদীর মশা, পাগারের মধ্যে কিছু মশা থাকে না, এরা খাবো আরো 5,000। তাহলে কমলো কত? এখন থাকলো কয় হাজার? 10,000। মানুষ আছে কয় হাজার? 25,000। আছে কয় হাজার?
10,000। এই 10,000 এখন 25,000 মানুষের দিতে গেলে ঝামেলা বাঁচবো না? কেউ পাবো না। যে পাওয়ার উপযুক্ত সেই পাবো না, যে 100-200 টাকা দিব সেই পাবো, আর যার টাকা দেওয়ার সমর্থ নাই সে পাবোই না। এই যে দেখেন অবস্থাটা, ইসলামের দিকে যদি আসা যায়, আল্লাহর দিন যদি বাস্তবায়িত হয়, ইসলাম যদি আসে, উলামায়ে কেরামরা যদি দেখেন, মনে করেন কোনোদিন আপনারা যদি দেখেন উলামায়ে কেরামরা যদি এই সমস্ত জায়গাগুলোতে আসে, আল্লাহর সংসদে আলেম উলামারা আসে, ওই ইউনিয়ন পরিষদে আলেম উলামারা আসে, বিভিন্ন জায়গার মধ্যে আলেম উলামারা আসে, আপনারা চিন্তা করে দেখেন, একবার একটু চিন্তা করেন, একবার একটু ডিসিশন নেন। এতদিন যা সিল মারছি সব মারছি, এবার ইনশাআল্লাহ আল্লাহর দিনের জন্য মারবো। দেখবেন ইনশাআল্লাহ এই দেশের মধ্যে শান্তি কারে কয়, এই দেশের মধ্যে মানুষ কারে কয়, এই দেশের মধ্যে মনুষ্যত্ব কারে কয়, সব কিছু ফিরে আসবে। আমি বলতেছিলাম যে এই কথা, রোজা আমাদেরকে এই শিক্ষাটা দেওয়ার জন্য আসছে, কিন্তু সমস্যা হলো কি, আমরা ওয়াজ ঘুরে ফেলাইছি। ওয়াজ কি হয়ে গেছে গা? ওয়াজ ঘুরে গেছে গা। সেটা হইল রোজা, নামাজ, হজ, যাকাত এগুলা কেন আসছে ওইটা না বলে আমরা খালি ফজিলত কই, খালি সোয়াব কই। এই জন্যই হচ্ছে সমস্যাটা। মূল কথা, রোজা কেন আসলো, কিসের জন্য আল্লাহ তাআলা এই রমজান দান করলেন, এটা হচ্ছে এর মৌলিক বিষয়। কিন্তু মৌলিক বিষয় বাদ দিয়ে আমরা শুধু ফজিলত কই। এরা তখন ফজিলতের নামে সুদের টাকা দিয়ে ইফতার করায়, সুদের টাকা দিয়ে ভালো মানের সেহারি খায়। রোজা তো হবই নাকি? কোনো দিনও না। এই জন্য মৌলিকে আসতে হবে, আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে। তাহলে এই রোজা, নামাজ, হজ, যাকাত যা আছে সব আল্লাহর দরবারে কবুল হবে। আর মৌলিকের দিকে ফিরে না আসলে কোনো কিছুই আমাদের দিকে ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকল